हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। मोहब्बत सुभानअल्लाह একটু জান ভরে আল্লাহর প্রশংসা বলুন আলহামদুলিল্লাহ। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। फूल खिलते हैं बढ़ बढ़ के सल्ले अला। फूल खिलते हैं बढ़ बढ़ के सल्ले अला। चूम कर कह रही है ए बाग़े ज़बा। ऐसे खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है। बोलो ना सुभान अल्लाह। जो नबी के पसीने में मौजूद है। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी। हमने माना कि जन्नत बहुत है हंसी। छोड़ कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है मदीना नहीं। और जन्नत मदीने में मौजूद है। আমার রাসূলের জন্য মদিনার জমিনে জান্নাতের ব্যবস্থা আল্লাহ করেছেন না করেন? জান্নাতের নাম রিয়াজুল। দুই রাকাত নামাজ যে পড়বে আল্লাহর রাসূল বলছেন শাফাআত করা তার জন্য আমি রাসূল ওয়াজিব হয়ে যাবে। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद। আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবী দুনো জাহানের সুলতানে সাহাবী হযরত সালমান ফারসি হুজুরের আলোচনা করছিলাম। এ যুবকেরা তরুণীরা আমার রাসূলুল্লাহর প্রেমিক হযরত সালমান ফারসি হুজুর আমার জানাতে এলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ইবাদত করছি কিন্তু পরের গুনার কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমার নবী পাক জানাতে লাগছেন এ বাবা সালমানে আমি রাসূলুল্লাহর হাত মোবারকে যে হাত দিয়েছে সালমান আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। এ যুবক তরুণীরা
মুবারকে হাত দিলে আল্লাহ জীবনের তামাম গুনাহকে ক্ষমা করে দেয়। এটা ঈমানদারদের জন্য একটা তওবা, এটা ঈমানদারদের জন্য একটা নিয়ামত। কেন পৃথিবীর মানুষেরা আল্লাহ নবীকে আমরা পাইনি, উম্মতে মুহাম্মাদী রাসূলকে বড়ই ভালোবাসে। আল্লাহ নবীর প্রেমিকেরা যখন মসজিদে গিয়ে নামাজটা পড়বে, নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে নামাজের পরে দুটো হাত ভিখারির মতো আল্লাহ দরবারে যখন তুলবে, আল্লাহর কাছে সবকিছু চাওয়ার পরে যদি বলে আল্লাহ তুমি আমার দোয়াটাকে ক্ষমা করে কবুল করে নাও, আর এমন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দোয়াটাকে সমাপ্তি করবে, বলছে ওই দোয়া কবুল হবে না। কেন হবে না? আমার নবীর নামটা তুমি বাদ দিয়েছো কেন? এ যুবকেরা, তরুণীরা, আমার নবীর নামের সাথে আল্লাহর সাথে একটা বিশাল সম্পর্ক জড়িয়ে রয়েছে। আপনি মসজিদে গিয়ে নামাজটা যদি পড়েন, তাশাহুদে যখন আপনি বসবেন, তার মানে বৈঠকে যখন আপনি বসবেন, আপনি বৈঠকে বসে বসে আপনি বলবেন, কি বলবেন? কি বলবেন? সবাই বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা, চার পরিমাণ, চার আলিফ পরিমাণ, টান পরিমাণ আশহাদু আল্লাহ, আওয়াজ এমন করে আঙুলটা উপরে রাখতে হবে। এ যুবক তরুণীরা, চার আলিফ পরিমাণ আপনাকে আঙুলটা তুলে রাখতে হবে, চার আলিফ পরিমাণ, টান পরিমাণ আঙুল তোলা। এটা হচ্ছে তরিকা, আমার নবী পাক শিক্ষা দিয়েছেন। এ বাবারা, তোমরা যখন তাশাহুদে বসবে, আত্তাহিয়াতু পড়বে, চার আলিফ পরিমাণ টান দেবে, আবার আঙুলটাকে নিচে করে নেবে। আমার রাসূলুল্লাহ জানাতে দিয়েছেন, তোমরা যখন তাশাহুদ পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না বলে শেষ করে দেবেন না। না না, এ যুবক তরুণীরা, আপনাদেরকে জানিয়ে দিই, মুফতি সাহেবদের কাছ থেকে আপনারা ফতোয়াটা নিয়ে নেন। তাশাহুদে আত্তাহিয়াতু বলে পড়ে, আত্তাহিয়াতু পড়তে গিয়ে আমার নবীর নাম যদি আপনি বাদ দিয়ে দেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? তাশাহুদটা হচ্ছে নামাজের একটা অংশ। এই নামাজে তুমি আত্তাহিয়াতু পড়তে গিয়ে আমার নবী পাকের নামটা কেন তুমি বাদ দেবে? তুমি আল্লাহর নামটা নেবে, নবীর নামটা বাদ দেবে। আশহাদু আল্লা ইলাহা, বলুন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু যদি আপনি বাদ দেন, আল্লাহর নামটা দিয়ে শেষ করেন, এ যুবকের আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। ততএব আপনি যখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আপনি বলতে লেগেছেন, আল্লাহ আমার রুজিতে বরকত দিন, আল্লাহ আমার সন্তানকে সুস্থতা দান করুন, আল্লাহ আমার মা বাপকে খিদমত করব, আল্লাহ হায়াতটাকে বাড়িয়ে দিন। আপনি বলার পরে যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার দোয়াটাকে আপনি কবুল করে নিন, আপনার সঠিক চাওয়া হলো না, এই চাওয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, দোয়া চাওয়ার পরে আমার রাসূলুল্লাহর নাম দিয়ে ওসিলা দিতে হবে, আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহ আমার দোয়াটাকে আপনি কবুল করে নেন। বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, ওই দোয়াটা আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এ যুবক তরুণীরা, এখানে আপনাকে বুঝতে হবে, আল্লাহ নবীর হাত মোবারকে যারা হাত দিয়েছে, অবশ্যই তাদের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আমার নবীর ওসিলা দিয়ে তো আমরা চাইবো, আল্লাহ আমাদের দোয়াটাকেও কবুল করে নেবে। এ যুবক তরুণীরা, হযরত সালমান ফারসি হুজুর আমার বলতে লেগেছে, নবী আমার যখন বলেছে, হযরত সালমান ফারসি আমার খুশি আনন্দ করতে লেগেছে। এ যুবক তরুণীরা, হযরত সালমান ফারসি জানাতে লেগেছে, আরে কি ইসলাম আমি আমার কপালে পেয়ে গেছি, কি নবী আমার কপালে আমি পেয়েছি। আল্লাহ আপনি হেদায়েতের রাস্তায় আমাকে পছন্দ করেছে। আমার আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ জানাতে লাগলেন, ওরে
আমার বান্দা বান্দিরে হেদায়েতের রাস্তায় যদি তোরা আসিস আমি আল্লাহ তোদের হেদায়েতের নূর দিয়ে দেব। আর হেদায়েতের রাস্তা যদি পছন্দ না করি তার মানে মাহফিলে যদি না আসিস, আল্লাহর ঘর মসজিদে যদি না যাস, কাবা বাইতুল্লাহর সাথে যদি সম্পর্ক না রাখিস, তাসবিহ তেলাওয়াত যদি না করিস, হেদায়েতের রাস্তায় তোর থাকা হবে না। হেদায়েতের রাস্তা হলো আমি আল্লাহ দিয়েছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের রাস্তা আমি আল্লাহ আমার হাবিবকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। ওরে দুনিয়ার মানুষেরা হেদায়েতের রাস্তাটাকে মজবুত করে ধর, আমি আল্লাহ হেদায়েতের রাস্তায় যারা থাকবে তাদেরকে আমার হাবিবুল্লাহর সাথী বানিয়ে জান্নাতি বানাবো। আরো জোরে বলুন আল্লাহ আমাদের কপাল পুড়েছে না ভালো আছে? হুঁশ রাখুন, হুঁশ, বেহুশ হয়ে যাবেন না। ওয়াজ শুনতে শুনতে মোবাইলে ওয়াজ শুনতে শুনতে বেহুশ হয়ে গিয়ে আমার মা বোনেরা এখন উল্টো পাল্টা মশলা দিচ্ছে স্বামীকে। ওই দেখো মেয়েটা কিরম বরকা পরেছে, আমার ওরম বরকা কিনে দাও, বাইকে করে লেগ হলো ওরাও। আর যেখানে ড্যান্স হবে সেখানে চলো নিয়ে। এই বীরভূমে আপনার বীরভূমে পশ্চিম বাংলায় বিশাল টাকার মালিক, পয়সার মালিক, কোটি কোটি টাকা খরচা করে বোম্বে থেকে সব সেলিব্রিটি নিয়ে এসেছে, নামদার মুসলমান। ছেলে আর মেয়েকে প্রকাশ্যে এত বড় প্যান্ডেল তৈরি করে কোমর দোলাচ্ছে। আর যতগুলো মানুষ সব খেয়েছে, খেয়ে দিয়ে কোমর নাচানো দেখছে। ওই মেয়েটার চেহারা কত হাজার হাজার পুরুষ দেখলো, তার মানে মেয়েটার সাথে ভালো সম্পর্ক হলো না খারাপ সম্পর্ক হলো? খারাপ হলো কেন? ওই মেয়েটার মুখ খোলা ছিল, চুল খোলা ছিল, পেটের এই সাইডের দিকে একটু খোলা ছিল। সাথে সাথে বোম্বে যাদের কোটি কোটি টাকা খরচা করে সেলিব্রিটিদের নিয়ে এসেছে, তারা তো একদম উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার সাথে সাথে ওদের সাথেও জিনা হচ্ছে, তার মেয়ের সাথেও জিনা হচ্ছে। তাহলে টাকা খরচা করবো আমি, গুনাহ ইনকাম করবো আমি। কি সুন্দর কথা বলছো। টাকা কার? টাকা কার? আপনার বাইকের পিছনে বসে বসে এই চেহারা খুলে দেখাতে সব ছেলেদের দিয়ে যাবে, তাহলে টাকা আপনার, বউ আপনার, খরচা আপনি করছেন। ফ্রিতে কি হচ্ছে? জিনা হচ্ছে, জিনা হচ্ছে, ফ্রিতে জিনা হচ্ছে। বাহ, খুব মজা হচ্ছে। ফ্রিতে জিনা, খবরদার। কোটি কোটি টাকা আছে বলে তুমি তোমার মেয়েকে প্রকাশ্য হাজার মানুষের সামনে দাঁড় করিয়ে দিয়ে জিনা করাবে? আল্লাহ 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 আমাদেরকে হেফাজত করুন। বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। কষ্ট পাচ্ছেন না কেন? আমার বাপ ভাইরা অনেকক্ষণ বসে আছেন, একটু উঠে দাঁড়ান, সালাম পড়ি, উঠে দাঁড়ান সবাই। আমার ইচ্ছা হচ্ছে একটু সালাম পড়ি, উঠে দাঁড়ান সবাই। ইয়া নবী সালাম। আল্লাহ কবুল করেন, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশাকে সময় দেওয়াকে যেন নাজাতের ওসিলা করে দেন, বলুন আল্লাহ। আমাদের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আল্লাহ আমাদের প্রত্যেকের কপালে যেন নাজাত জুটিয়ে দেবেন, বলুন না সকলে আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আমরা ইমানি মাহফিলে এসে লাভ করেছি না লস করেছি? বাপ, হ্যাঁ একদম লাভ করেছি। খবরদার, প্রতিজ্ঞাবদ্ধ করে যান, প্রতিজ্ঞাবদ্ধ কি যে আজকের দিন থেকে আমরা ইমানি মাহফিলের সঙ্গে জুড়েছি, মানে আল্লাহ তার রাসূলকে মহব্বত করতে করতে আমাদের জীবন যেন দুনিয়া যেন ছেড়ে দিতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো পৃথিবীতে আপনি সবকিছু দিয়েছেন, আল্লাহ শেষ আশা আপনার কাছে চাইছি, একটাই আশা, আল্লাহ মৃত্যু তো আসবে এটা জানি, এটা তো বারহাক সত্য, এটা তো মিথ্যা নয়। আল্লাহ গো মৃত্যু আসবে যখন, আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে তো কোনো লাভ হবে না, কেন আমাকে তো মৃত্যুর হাত থেকে এরা বাঁচাতে পারবে না। আমার জামাই যদি খবর পায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তো উপকার করতে পারবে না। আমার গিন্নিও পাশে দাঁড়িয়ে থাকবে, আমার তো কোনো উপকার হবে না। আল্লাহ গো
কিছু তো আমি দেখতে পাবো না, তখন ছেলেরা সব দাঁড়িয়ে কান্নাকাটি করবে, নিয়ে হিজড়া হিজড়ি টানাটানি করবে। আল্লাহ গো আল্লাহ, শেষ নিয়ত আপনার কাছে করছি, চোখটা যখন বন্ধ হবে, বন্ধ হওয়ার আগে আগে আপনার হাবিবকে একটু সামনে দাঁড় করিয়ে দেবেন, আর নবী দোনোজাহানের সুলতানকে দেখতে 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 যেন চোখটা বুঝিয়ে ফেলি। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন। কাজ হয়ে যাবে। নবীর চেহারা দেখলে কাজ হবে না? হবে। কজন আছে রাসূলের চেহারা দেখার ইচ্ছা করছে? কজন আছে? ওই একজন আছে, দুজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, 10 জন, 11 জন। আল্লাহ আল্লাহ গো, সবাই হাত তুলেছে, কবুল করলেন। বলুন আল্লাহুম্মা। তো নবীর চেহারা দিদার পাওয়ার জন্য তাহলে অন্যায় রাস্তায় থাকলে চেহারা দিদার হওয়া যাবে, পাওয়া যাবে, নাকি সব সময় ভালো রাস্তায় থাকতে হবে? ভালো রাস্তায় থাকলে আল্লাহ বলছেন আমি তাদের হায়াতকে দারাজ করে দিই। বলুন আল্লাহ। যখন আপনি আল্লাহর ইবাদত করবেন না, যখন প্রত্যেক ভালো কাজ করবেন না, আমার আল্লাহ বলবে আমি আমার বান্দার হায়াতটাকে বাড়িয়ে দিলাম। কেন? আমার বান্দা যত আমল করছে আমি আল্লাহ আমার আনন্দ হচ্ছে। জোরে বলে। আপনি একটা কারখানার মালিক, আপনার কাছে 5 জন কাজ করে, এই 5 জনের মধ্যে একজন অনেক ভালো কাজ করে, খুব সব কাজ আপনার করে দেয়, আপনার খুব আনন্দ হয়। কথা ঠিক না? আনন্দ হলো, মজা লাগবে। আমার একটা কারিগর সত্যি এত সুন্দর কাজ করে, এতগুলো কাজ একসাথে করে দেয়, আনন্দ অবশ্যই হবেই হবে। ওই জন্য আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে এত সুন্দর সাজিয়েছে, কোন বান্দা যদি দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে আল্লাহর দাসত্ব করে না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলতে থাকে, এ ফেরেশতারা, এ ফেরেশতারা, সাক্ষী থাকো, ওই দেখ আমার বান্দা আমাকে এত সুন্দর করে ডাকছে, এত মহব্বত করে পড়ছে, ফেরেশতা তুই সাক্ষী থাক, আমি ওই বান্দাটার হায়াতকে দারাজ করে দিলাম। কেন? ও বেশি বেশি বেঁচে থাকবে, আর বেশি বেশি ওরকম আমার দাসত্ব করবে, ইবাদত করবে, তাসবিহ পড়বে, আর আমি আল্লাহ আরশে বড় খুশি হতে থাকবো, এবং তার কপালে আমি আল্লাহ জান্নাত কবুল করে দেব। বাপ আজকের ইমানি মাহফিলে এসে আমরা ধন্য হয়ে গেছি। কেন? আমরা ব্যাংকের সামনে টাকা তুলতে গিয়ে লাইন দিয়ে দাঁড়াই, বাজার করতে গিয়ে ঘুরে ঘুরে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই, টিকিট কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে টিকিট কাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত অপেক্ষা করি। কিন্তু আজকের ইমানি মাহফিলে আমার হাবিবকে মহব্বত করে আমরা দাঁড়িয়েছি, তার মানে উম্মতে মুহাম্মাদীদের কপাল আল্লাহ খুলে দিয়েছে। আমরা রাসূলকে ভালোবেসে দাঁড়িয়েছি, আমার নবীকে একটু সালাম দেব বলে। আমার রাসূলকে মহব্বত আমরা করি না? করি না? সবাই। আল্লাহ যেন এই রাস্তাকে কবুল করে, এই রাস্তায় থাকাকে আল্লাহ আমাদের জন্য কবুল করলেন। বলুন সকলে আল্লাহুম্মা। আরো জোরে বলুন আল্লাহুম্মা। আপনার পুরো পরিবারকে এই রাস্তার উপরে আপনি তাকিদ দেবেন, আপনি গুরুত্ব দেবেন, এই রাস্তার উপরে থাকার জন্য আপনার পরিবারকে একটু শক্ত করবেন, একটু মজবুত করবেন। মজবুত হন, আপনারা মজবুত হন। খবরদার হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে একটু মজবুত হন আপনারা। যাক, আল্লাহ আমাদেরকে ইমানি মাহফিলে দাঁড় করিয়েছেন নবীকে সালাম দেওয়ার জন্য। আসুন, আমরা দাদা হুজুর পীর কেবলার ভক্ত, তো আমার দাদা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার পরের জেনারেশন তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেবে, কোনো অসুবিধা নেই। এই রাস্তায় আমরা ছিলাম, আছি, থাকবো। মুজাদ্দিদের জামানের দেখানো পথ, মত, আদর্শ আল্লাহ নবীর দেখানো আদর্শ পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছি, মুজাদ্দিদের জামানের ভক্ত হিসেবে আমরা নাজাত অবশ্যই পাবো, কিন্তু ওই রাস্তাকে মজবুত করে ধরে রাখতে হবে, ওই পথকে অনুসরণ করে চলতে হবে। তাই আসেন, আমরা দাঁড়িয়েছি, আমার হাবিবকে একটু সালাম দেবো, মোহাব্বত একটুখানি উচ্চ আওয়াজে মোহাব্বতের সাথে একটুখানি সালাম করি। ইয়া নবী সালাম عليك يا حبيب سلام صلوات কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত
সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম آپ سلطان اے مدینہ محبت وحیوں او سکینہ نور سے معمور اور سینہ مشکل سے بہتا ہر پسینہ یا نبی سلام طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله سلام یا رسول یا حبیب سلام صلوات সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ আমরা দাঁড়িয়ে আমার হাবিবকে সালাম দিয়ে আমরা প্রত্যেকে ধন্য হয়ে গেছি বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ গো নবী পাককে ভালোবাসে মহব্বতে একটু সালাম করেছি আল্লাহ এই সালামের নাজরানাটা নিয়ে আমার নবীর দরবারে এই সাত হাতিয়ার পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ আপনি পাঠিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আপনারা কেউ ওঠাউঠি করবেন না সকলে মহব্বতের সাথে বসে পড়ুন আমার পরে ওলামা হযরত আছেন আলোচনা করবেন মহব্বতের সাথে বসেন বসেন সবাই আলহামদুলিল্লাহ সবাই বসে বসে